हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल फ्रेंड्स आज के भिडियोटिर माध्यमे आलोचना करब आराम्भा सेविंग अ্যাকাউন্ট सम्पर्के जेटी फिनो पेमेंट बैंकेर गत कयेक मास आगे लॉन्च करा आरम्भ सेविंग अ্যাকাউন্ট। बर्तमाने এই অ্যাকাউন্টে ফিনো পেমেন্ট ব্যাংকের সবথেকে লো কস্টে অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে এই অ্যাকাউন্ট আরাম্ভা সেভিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বেনিফিট কি, এই অ্যাকাউন্টে কি কি সুবিধা পাবে কাস্টমার, কেন কাস্টমার এই অ্যাকাউন্ট ওপেনিং করবে, কেন তারা এই অ্যাকাউন্টে আসবে বা এই অ্যাকাউন্টের কি কি অসুবিধা সেটাও বলবো, সুবিধা কি কি সেটাও বলবো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। চলে এসেছি আরম্ভ সেভিং অ্যাকাউন্টে। আরম্ভা সেভিং অ্যাকাউন্টের বেনিফিট সম্পর্কে শোনার আগে বলবো এই অ্যাকাউন্টটি তাদেরই ওপেন করে দাও যারা মাসে খুব অল্প টাকা সঞ্চয় করতে চায় বা মাসে অল্প টাকা তুলতে চায়, শুধুমাত্র সরকারি বেনিফিট নিতে চায়, তাদের জন্য এই অ্যাকাউন্টটা ওপেন করা খুবই ভালো। ঠিক আছে, তো চলে যাচ্ছি মূল কি কি বেনিফিট আছে, কেন এই অ্যাকাউন্ট ওপেনিং করবে তার জন্য। আরম্ভা সেভিং অ্যাকাউন্ট, আরম্ভা সেভিং অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা খোলার জন্য মাত্র 100 টাকার প্রয়োজন। ঠিক আছে, প্রতি বছর 99 টাকা এই অ্যাকাউন্টটাকে চালানোর জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে। অ্যাকাউন্টটিকে চালু রাখার জন্য প্রতি বছর 99 টাকা দিতে হবে। বোঝা গিয়েছে? আবারও বলছি, অ্যাকাউন্টটা খোলার জন্য 100 টাকার প্রয়োজন, অ্যাকাউন্টটাকে চালু রাখার জন্য প্রতি বছর 99 টাকা দিতে হবে। এটা গেল আরম্ভা সেভিং অ্যাকাউন্টের প্রথম যে বিষয়টি, সেটা আমি ক্লিয়ার করলাম। এর পরবর্তী, কেন আমরা এই অ্যাকাউন্ট খুলব বা কেন এটা চালু করলো। ফিনো পেমেন্ট ব্যাংক আরম্ভ সেভিং অ্যাকাউন্টটি আপনার দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যের ব্যাংকিং পরিষেবা আপনার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ খুব অল্প মূল্যে স্বল্প খরচে একটি অ্যাকাউন্ট হলো আরম্ভ সেভিং অ্যাকাউন্ট। একটি বৈশিষ্ট্য, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে না মাসিক, এর আগেই বলেছি মাসে কোনো ব্যালেন্স বজায় রাখতে হবে না। আরম্ভ সেভিং অ্যাকাউন্ট আপনার জন্য সরকারি ডিবিটি স্কিমের সুবিধা পাওয়ার জন্য কাস্টম ডিজাইন করা হয়েছে। অর্থাৎ সরকারি সমস্ত সুযোগ সুবিধা আরম্ভ সেভিং অ্যাকাউন্ট পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, যেটি সবথেকে অল্প টাকায় খোলা যায়। ঠিক আছে, এই অ্যাকাউন্টটি বর্তমানে শুধুমাত্র নির্বাচিত ভূগোলকে, অর্থাৎ কিছু কিছু জায়গায় এই অ্যাকাউন্টটি চালু হয়েছে, তুমি ট্রাই করতে পারো, তোমার ওখানেও অ্যাকাউন্টটা ওপেন হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হলো কি, আমি সামার আপ করে দিচ্ছি। এই অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হলো যারা সরকারি বেনিফিট শুধু নিতে চায়, তারা টাকা জমা রাখতে চায় না, শুধু চায় যে তাদের অ্যাকাউন্টে সরকারি টাকা আসুক, তার জন্য তারা আরম্ভ সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারে। ঠিক আছে, মূল বৈশিষ্ট্য কি কি আছে বা কাস্টমার কি পাবে বা যে খাতা খুলছে সে কি পাবে এই অ্যাকাউন্ট থেকে। মাত্র 99 টাকার বার্ষিক সাবস্ক্রিপশানে সে একটি অ্যাকাউন্টের সুবিধা পেয়ে যাচ্ছে। ন্যূনতম ব্যালেন্স রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই, আগেই বলেছি মাসিক ব্যালেন্স বা বার্ষিক ব্যালেন্স মেনটেন করতে হবে না। সুইপ সুবিধা সহ 6.25% পর্যন্ত আকর্ষণীয় সুদের হার উপার্জন করতে পারবে কাস্টমার, এবং কাস্টমার মোবাইল ব্যাংকিং করতে পারবে যে কোনো জায়গায় এবং যে কোনো সময় বিনামূল্যে। কাস্টমার SMS পাবে, SMS এর সতর্কতা পাবে। অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য আমি আগেই বলেছি 100 টাকার প্রয়োজন। ইমেলের মাধ্যমে বিনামূল্যে অ্যাকাউন্টের স্টেটমেন্টের সুবিধা পাবে সরাসরি তার ইমেলে, অর্থাৎ কাস্টমার ইমেলে সরাসরি তার স্টেটমেন্ট পেতে পারে বিনামূল্যে। আধার সেডিং এর সুবিধা আগেই বলেছি, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, বা সরকারের যে সমস্ত মানিগুলো তার অ্যাকাউন্টে আসবে সেগুলোর সুবিধা পেয়ে যাবে। এর অসুবিধা কি সেটা আমরা জেনে নেব। চলো আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এর অপশানে। অ্যাকাউন্ট ওপেনিং এর অপশানে যদি চলে আসি এবং আমরা সেভিং অ্যাকাউন্টে আমরা ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার বেশিরভাগ পয়েন্টটা আমি বলে দিয়েছি, যেটা বলিনি সেগুলো বলে দেব। আধার সেডিং ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে, অর্থাৎ আগেই বলেছি আধার কার্ডের সাহায্যে সে LPG গ্যাসের টাকা
ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা, কৃষক বন্ধুর টাকা, সমস্ত কিছু টাকা সে পেয়ে যাবে এই অ্যাকাউন্টে। ঠিক আছে, ফ্রি এপিএস ট্রানজ্যাকশন করতে পারবে, অর্থাৎ আধার এনএমএল পেমেন্ট সিস্টেম। আপনার ব্রাঞ্চ ছাড়া আধার কার্ডের সাহায্যে সে মাসে 2 বার টাকা তুলতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রি মিনি স্টেটমেন্ট দেখতে পারবে, মাসে যতবার খুশি করতে পারে। অ্যাস 10 পার ট্রানজ্যাকশন, অর্থাৎ 10 ট্রানজ্যাকশন সে করতে পারে টোটাল ধরে, মিনি স্টেটমেন্ট দেখা, ব্যালেন্স ইনকোয়ারি, অল টোটাল ধরে। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট অন মিনি স্টেটমেন্ট ফর ফার্স্ট ইনস্ট্যান্সি। ঠিক আছে, ফ্রি, এটা গেল তার এপিএস। আবার একবার বলছি, মাসে 2 বার এপিএস এর সাহায্যে উইথড্র করতে পারবে, 2 বার ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবে, ফ্রি মিনি স্টেটমেন্ট আছে আনলিমিটেড। ধরে এটা মেনে চলবে যে 10 বার, ঠিক আছে, 10 বার মিনি স্টেটমেন্ট মাসে চেক করতে পারবে, আর একটা কাস্টমারের 10 বারে চেক করার প্রয়োজন হয় না। তারপরে আছে ফ্রি ক্যাশ ডিপোজিট, কাস্টমার কতটা ক্যাশ ডিপোজিট করতে পারে। ফ্রি ক্যাশ ডিপোজিটের লিমিট হচ্ছে আপ টু আরএস 25,000 টাকা প্রতি মাসে ক্যাশ ডিপোজিট করতে পারে, এবং 0.5% অফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, যদি তার থেকে বেশি করতে চায় তাহলে 0.5% ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, মিনিমাম আরএস 5 টাকা হয়তো এক্সট্রা লাগতে পারে। ফ্রি ক্যাশ উইথড্র লিমিট আপ টু 5,000 পার মান্থ। ঠিক আছে, পার মান্থে 5,000 টাকা ক্যাশ উইথড্র করতে পারে একটা কাস্টমার। এটাই এই বইয়ের সব থেকে অসুবিধা। ঠিক আছে, এক মাসে কাস্টমার 5,000-এর বেশি টাকা তুলতে পারবে না। আমব্রো সেভিং অ্যাকাউন্টের সব থেকে বড় অসুবিধা হচ্ছে কাস্টমার এক মাসে 5,000-এর বেশি টাকা তুলতে পারবে না, যদি তোলে তাহলে তার চার্জ আছে 0.5% করে, অর্থাৎ মিনিমাম 5 টাকা হয়তো চার্জ করে নেবে। ঠিক আছে, তাহলে আমি আবারও একবার অসুবিধাটা বলে দিই। ঠিক আছে, সুবিধা তো অনেক আছে, অসুবিধাটাই বলা কষ্টকর। কাস্টমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা কাস্টমারের যে এটিএম কার্ড প্রোভাইড করে ফিনো পেমেন্ট ব্যাংক, সেটা পাবে না আমব্রো সেভিং অ্যাকাউন্টে। তারপরে সে মাসে 5,000-এর বেশি তুলতে পারবে না, যদি তোলে তাহলে তার উপরে চার্জ চাপিয়ে দেবে ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক। বাদ বাকি আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বোঝা গেল, যদি কেউ এই অ্যাকাউন্টটা খুলতে চায়, যদি সে খুব গরিব হয় তাহলে তার পক্ষেই এই অ্যাকাউন্টটা ঠিক আছে। এমনই অনেক লোক আছে, এটা গ্রামের কথা ভেবেই এই অ্যাকাউন্টটাকে চালু করা হয়েছে। তোমরা চাইলে এই অ্যাকাউন্ট কাস্টমারকে ওপেন করে দিতে পারো, এবং 100 টাকা নিতে পারো বা 120 টাকা নিয়ে তার অ্যাকাউন্টটা ওপেনিং করে দিতে পারো। ঠিক আছে, এই ছিল ভিডিও আমব্রো সেভিং অ্যাকাউন্টের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো, যারা এখনো ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নেয়নি, যদি তারা ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নিতে চাও তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে